আসসালামু আলাইকুম। দ্য জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব জিকে জেনারেল নলেজ, এমসিকিউগুলো যেগুলো এক কথায় দেওয়া আছে। আজকে থাকবে দ্বিতীয় অংশ। শুরু করছি। 4 জানুয়ারি 1972 অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। 23 ফেব্রুয়ারি 1972 রাষ্ট্রপতি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। আদেশ জারি করেন আবু সাঈদ চৌধুরী। তখন গণপরিষদের মোট সদস্য ছিল 403 জন। 10 এপ্রিল 1972 গণপরিষদের প্রথম অধিবেশন বসে। 11 এপ্রিল 1972 সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটির সদস্য মোট 34 জন ছিল। একমাত্র মহিলা সদস্য ছিল রাজিয়া আক্তার বানু। একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। 12 অক্টোবর 1972 সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয়। 4 নভেম্বর 1972 সংবিধানে আলোচনার পর সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। 16 ডিসেম্বর 1972 সংবিধান গণপরিষদে কার্যকর বা পরিবর্তিত হয়। সংবিধান কার্যকর হওয়ার পর প্রথম জাতীয় সংসদের নির্বাচন অধিবেশন বসে 7 মার্চ 1973। সংবিধানের প্রথম সংশোধনী আদেশ জারি হয় 15 জুলাই 1973। তখন সংবিধানে প্রথম সংশোধনী আনা হয়। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত ধারা অন্তর্ভুক্ত করা হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। প্রথম অধিবেশনে স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। খসড়া সংবিধানে প্রথম স্বাক্ষর করেন বঙ্গবন্ধু। সংবিধান দিবস 4 নভেম্বর। গণপরিষদ ভেঙে দেওয়া হয় 16 ডিসেম্বর 1972। বিশ্বের বড় জলপ্রপাত কানাডা। পৃথিবীর প্রথম বিশ্বের বড় জলপ্রপাত কানাডা। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হামিংবার্ড। পৃথিবীতে সবচেয়ে বেশি গাছ রয়েছে রাশিয়াতে। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রী মা বন্দরনায়েকে। বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। বিশ্বের দীর্ঘতম নদীর নাম নীলনদ। এটি আফ্রিকার 11টি দেশের উপর প্রবাহিত হয়েছে। নীলনদের দৈর্ঘ্য 6825 কিলোমিটার। যে সংকীর্ণ জলরাশি দুটি বৃহৎ জলরাশিকে একত্রিত করে তার নাম প্রণালী। রোমান সভ্যতার অবদান। আইন প্রণয়ন করা। মানব সভ্যতার মধ্যে প্রাচীনতম হল মেসোপটেমিয়া সভ্যতা। পোলিওর টিকাকে সপ্তম টিকা বলা হয়। জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতাকে হিব্রু সভ্যতা বলা হয়। ইংরেজরা কাশিম বাজারে কুঠি স্থাপন করেছিল 1658 সালে। মুসলিম দর্শনের জনক আল-কিন্দি। রাজশাহীর বড়কুঠি ওলন্দাজদের কীর্তি। বড়কুঠি বাংলাদেশের রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত। শাহ-ই বাংলা উপাধি ছিল হাজী ইলিয়াস শাহের। শামসুদ্দীন ইলিয়াস শাহ অবিভক্ত বাংলার প্রথম মুসলিম স্বাধীন সুলতান ছিলেন। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি।
উইংস অফ ফায়ার গ্রন্থের রচয়িতা এপিজে আব্দুল কালাম ভারতের ছিলেন। তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি ছিলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশ যানবাহিনী রকেট উড্ডয়নের কাজে তার অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অব দ্য ইন্ডিয়া বলা হয়। জিম্বাবুয়ের পূর্ব নাম ছিল রোসেডিয়া। জিম্বাবুয়ের রাজধানী হারারে। তাস হলো রাশিয়ার সংবাদ সংস্থা, বাসস হলো বাংলাদেশের সংবাদ সংস্থা, রয়টার্স হলো যুক্তরাজ্যের সংবাদ সংস্থা, এপি হলো যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা, এএফপি হলো ফ্রান্সের সংবাদ সংস্থা। সুন্দরবনের অপর নাম বাঁদারবন। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, যে বনে লবণ থাকে। সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে 1997 সালে। দেশের ব্যবহৃত কাঠের প্রায় 60% আসে সুন্দরবন থেকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভাওয়াইয়া গানের সুরে রচিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভাওয়াইয়া গানের সুরে রচিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে এটি রচনা করেন। সিবিএ কালেকটিভ বার্গেনিং এজেন্ট, মূলত শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে সমঝোতা করে দেওয়ার উদ্দেশ্যে তৈরি। সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জ জেলায়। রাজশাহী জেলার পূর্ব নাম রামপুর বলিয়া। ইউরোপের দীর্ঘতম নদী ভলগা নদী। বাংলাদেশের প্রচলিত আইনের 164 নং ধারায় ব্যক্তির জবানবন্দি নেওয়া হয়। 2018 সালের 7 সেপ্টেম্বর সংযোজিত এয়ারক্রাফট এর নাম আকাশ বিমান। বাংলাদেশের মহেশখালী দ্বীপে পাহাড় আছে। এটি কক্সবাজার জেলায় অবস্থিত। করতোয়া নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল। বাংলাদেশের শিল্পী কামরুল হাসান পটুয়া নামে পরিচিত। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে তার আঁকা। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে তার আঁকা এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটি খুব বিখ্যাত। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড উক্তিটি ডব্লিউ.বি. গ্লাডস্টোনের। প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে বলে বরেন্দ্র। বিশ্বের প্রথম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়। এক সময় ব্যাবিলন, গ্রিস, সিরিয়া ও চীন থেকে ছাত্ররা এখানে এসে পড়তো, এখানে লেখাপড়া করত। বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্র অবস্থিত টঙ্গীতে 1976 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান নাম জাতীয় কিশোর উন্নয়ন প্রতিষ্ঠান। বৌদ্ধদের উপাসনালয়ের নাম প্যাগোডা এবং তাদের ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক, যা পালি ভাষায় লিখিত। বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ। খ্রিস্টানদের উপাসনালয় হচ্ছে গির্জা। ইহুদিদের উপাসনালয় সিনাগগ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থাপিত হয় 15 মার্চ 1987। সীতাদহ প্রথা বিলোপ করেন লর্ড উইলিয়াম বেন্টিং 1929 সালে। দ্বৈত শাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ চালু করেন 1765 সালে। দ্বৈত শাসন ব্যবস্থা রহিতকরণ ওয়ারেন হাস্টিংস 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। সত্য বিলোপ নীতি চালু লর্ড ডালহৌসি 1848 সালে। রেল যোগাযোগ চালু লর্ড ডালহৌসি 1853 সালে। খাজনা আইন পাস লর্ড ক্যানিং 1859 সালে।
রাওলাট আইন লর্ড চেমসফোর্ড 1919 সালে, সাইমন কমিশন নেহরু রিপোর্ট লর্ড আরউইন 1927 সালে, ভারত স্বাধীনতা আইন লর্ড মাউন্টব্যাটেন 1947 সালে। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ এবং শান্তি। ফিরিঙ্গি বলতে সাধারণত ইউরোপীয়দের বোঝানো হয়, কিন্তু ভারতীয় উপমহাদেশে পর্তুগিজ নাবিকদের বলা হয়ে থাকে। তারা ছিল পর্তুগালের নাগরিক। জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভেলাই, যার দেশ ছিল নরওয়ে। বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা হকি, এর উৎপত্তি স্থল গ্রিস। টেরাকোটা হলো পোড়ামাটির ফলক, এটি হলো পোড়ামাটির শিল্প। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1910 সালে রাজশাহী। জাতীয় জাদুঘর শাহবাগ, ঢাকা প্রতিষ্ঠিত হয় 1913 সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে 10 এপ্রিল 1971 সালে। শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে অস্থায়ী রাষ্ট্রপতি বা অস্থায়ী উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাঙ্গামাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় 9 ডিসেম্বর 2007 সালে। জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় 9 ডিসেম্বর 2007 সালে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার সুরাইয়া বেগম। বাংলাদেশের প্রথম মহিলা সচিব জাকিয়া আক্তার। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতান। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী। বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা। বাংলাদেশের প্রথম মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর জন্ম 570 খ্রিস্টাব্দ। মদিনায় হিজরত করেন 622 সালে। বদরের যুদ্ধ হয় 624 সালে। ইয়াহুদের যুদ্ধ হয় 625 সালে। খন্দকের যুদ্ধ হয় 628 সালে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং বাংলায় আসেন 634 খ্রিস্টাব্দে। তৎকালীন বাংলার শাসক ছিল হর্ষবর্ধন। গ্রীসের মেগাস্থেনিস বাংলায় আসেন 302 খ্রিস্টপূর্বাব্দে। তৎকালীন বাংলার শাসক ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। মরক্কো এর ইবনে বতুতা বাংলা আগমন করেন 1346 খ্রিস্টাব্দে। তৎকালীন বাংলার শাসক ছিলেন ফখরুদ্দীন মুবারক শাহ। চীনের মা হুয়ান বাংলা আগমন করেন 1406 খ্রিস্টাব্দে। তৎকালীন বাংলার শাসক ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 সালে, যখন এডলফ হিটলার পোল্যান্ড আক্রমণ করেন। আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 2 সেপ্টেম্বর 1945 সালে জাপান কর্তৃক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজ বনজা পদ্মা এবং বাংলাদেশের তৈরি যাত্রীবাহী জাহাজ এমভি বাঙালি। বাংলাদেশের সামাজিক বনায়ন কর্মসূচি চালু হয় 1979 সালে। বাংলাদেশের উত্তর অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত ভাওয়াইয়া, এটি ছিল রংপুর ও ভারতের কুচবিহার অঞ্চল জুড়ে। ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের লোকসঙ্গীত ভাটিয়ালি। চাঁপাইনবাবগঞ্জ ও পশ্চিমগঞ্জের মালদহ অঞ্চলের লোকসঙ্গীত গাম্ভীরা। রংপুর অঞ্চলের লোকসঙ্গীত চটকা। রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত আলকাপ। পারস্য বা ইরান এর কবি হাফিজকে পত্রে আমন্ত্রণ জানিয়েছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। পারস্যে ইরান এর কবি হাফিজকে বুলবুলি সিরাজ বলা হয়। ইউসুফ জুলেখা রচিত হয় গিয়াসউদ্দিন আজম শাহ এর আমলে।
নীল নদের কবি বলা হয় হাফিজ ইব্রাহিমকে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হামিদুর রহমান। সাবাস বাংলাদেশ এর স্থপতি নিতুন কুণ্ড। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল পদবী ছিল হচ্ছে সিপাহী, কর্মস্থল ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেক্টর ছিল 11। মৃত্যুবরণ করেন 11 এপ্রিল 1971। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দারুইন এলাকার পাক বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ। সমাধিস্থল ছিল আখাউড়া শহীদ সমাধিস্থল ব্রাহ্মণবাড়িয়া। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট পদবী ছিল, কর্মস্থান ছিল পাকিস্তান বিমান বাহিনী। পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সেক্টর কোনো সেক্টর এর অন্তর্গত ছিল না। যুদ্ধের পক্ষে বিমান করে পালাতে গিয়ে শহীদ। 20 আগস্ট 1971 করাচি বিমান দুর্ঘটনায়। সমাধিস্থল প্রথমে পাকিস্তানে, পরে 2006 সালে ঢাকার শহীদ বুদ্ধিজীবী কর্মস্থলে পুনঃসমাহিত হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পদবী ইঞ্জিন রুম আর্টিফিসার, কর্মস্থল নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, সেক্টর এটা হচ্ছে 10 নম্বর সেক্টর ছিল সম্ভবত। 10 ডিসেম্বর 1971 খুলনার রূপসার নদীতে পাক বাহিনীর বিমান হামলার নদী শহীদ। সমাধিস্থল রূপসা নদীর তীরে খুলনা। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সিপাহী পদ ছিল সিপাহী, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 4 নম্বর সেক্টর, 28 অক্টোবর 1971 মৌলভীবাজার ধলই এলাকায়। সমাধিস্থল প্রথমে ভারতের ত্রিপুরা রাজ্যে 2007 সালে ঢাকা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রফিক সিপাহী, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 1 নম্বর সেক্টর, 20 এপ্রিল 1971 রাঙামাটির খাগড়াছড়ি এলাকায় পাক বাহিনীর সঙ্গে সংঘর্ষে শহীদ হন। চট্টগ্রামের কাপ্তাই সমাধিস্থল। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মুন্সি আব্দুর রউফ ল্যান্স নায়েক, কর্মস্থল ইস্ট পাকিস্তান রাইফেলস, বর্তমান বিজিবি, 1 নম্বর সেক্টর, 1 এপ্রিল 1971 পাকিস্তান রাঙামাটির বুরুঙ্গাছড়ি এলাকায় যুদ্ধে শহীদ। সমাধিস্থল বুরুঙ্গাছড়ি রাঙামাটি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ল্যান্স নায়েক, কর্মস্থল ইস্ট পাকিস্তান রাইফেলস, বর্তমান বিজিবি, 8 নম্বর সেক্টর, 5 সেপ্টেম্বর 1971 যশোর জেলার গোয়ালহাটি এলাকায় যুদ্ধরত অবস্থায়। সমাধিস্থল কাশীপুর শার্শা যশোর। বাংলাদেশের সদস্যপদ গ্রহণ। কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করেন 18 এপ্রিল 1972 বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, 17 এপ্রিল 1972 IMF, 17 জুন 1972 আইএলওতে অংশগ্রহণ করেন 22 জুন 1972, IDA অংশগ্রহণ করেন 17 আগস্ট 1972, ওআইসি 23 ফেব্রুয়ারি 1974, জাতিসংঘ 17 সেপ্টেম্বর 1974, ইসলামী উন্নয়ন ব্যাংক 14 আগস্ট 1974। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে কমনওয়েলথ, ওআইসি আর জাতিসংঘ, এরকম 2-3টা আছে। ইন্টারপোল 14 অক্টোবর 1976, সিডাপ 8 এপ্রিল 1987, বিমস্টিক অংশগ্রহণ করেন 6 জুন 1997, D8 15 জুন 1997, WTO 1 জানুয়ারি 1995, এগমেন্ট গ্রুপ 3 জুলাই 2013। অলিম্পিক পতাকার রং 5টি। প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল গ্রীষ্মে। প্যারা অলিম্পিক আয়োজন করা হয় প্রতিবন্ধীদের জন্য।
ফুটবলদের জার্সিতে নম্বর লাগানোর প্রথম প্রথা চালু হয় 1929 সালে। আদর্শ ফুটবলের ওজন 14 থেকে 16 আউন্স। ফুটবল খেলার নিয়ম লিপিবদ্ধ হয় 1948 সালে। ফিফা এর সদর দপ্তর জুরিখে অবস্থিত। বিশ্বকাপ ফুটবল শুরু হয় 1930 সালে। ম্যারাডোনা ছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়। ক্রিকেটের পিতৃভূমি ছিল ইংল্যান্ড। টেস্ট ক্রিকেট শুরু হয় 1877 সালে। টেস্ট এক ইনিংসে সর্বোচ্চ রান ব্রায়ান লায়ার। একদিনের ক্রিকেট শুরু হয় 5 জানুয়ারি 1971 সালে। বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আয়োজন হয় 1975 সালে। দাবা খেলার আদি নাম চতুরঙ্গ। উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ। ক্রিকেট পিচের দৈর্ঘ্য 66 ফুট। 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় টোকিওতে। প্রথম বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের প্রতিদ্বন্দ্বী দল ছিল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ায় ক্রিকেট দল 2 বার চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। আন্তর্জাতিক হকিতে সর্বাধিক গোলদাতা হলেন সোহেল আব্বাস। প্রথম বাঙালি দাবার গ্র্যান্ডমাস্টার হলেন নিয়াজ মোরশেদ। আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক ব্যারন পিয়ারে দা কুবার্তো। প্রথম স্টাফ গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে। ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। ওভাল ক্রিকেট খেলার জন্য বিখ্যাত। দাবা খেলার উৎপত্তি ভারতে। দাবা খেলার আদি নাম চতুরঙ্গ। দাবায় সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনকারী উপমহাদেশে প্রথম দাবাড়ু নিয়াজ মোরশেদ। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা দাবাড়ু রানী হামিদ। বাংলাদেশের দাবাড়ুরা গ্র্যান্ড মাস্টার খেতাব পেয়েছেন 5 জন। গ্যারি কাপার্ভ নামটি জড়িত দাবা খেলার সাথে। হকি বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা। হকি খেলার উৎপত্তি মিশরে। বিশ্বকাপ হকি খেলা শুরু হয় 1970 সালে। প্রথম বিশ্বকাপ হকি খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন পাকিস্তান। হকি খেলার জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে। বাস্কেটবল খেলার সূচনা হয় 1891 সালে। জেমস নাইসমিথ। বাস্কেটবল খেলায় 2 প্রান্তে থাকা বাস্কেটকে বলা হয় রিম। অলিম্পিকে প্রথমবারের মতো প্রমিলা বাস্কেটবল অন্তর্ভুক্ত করা হয় 1976 সালে। মাইকেল জর্ডান নামটি জড়িত বাস্কেটবল খেলার সাথে। কাবাডি খেলার সূচনা হয় ভারতে। বাংলাদেশে জাতীয় খেলা কাবাডি। হাডুডু, যার অন্য নাম হাডুডু। লোনা ও লবি শব্দ দুটি যে খেলায় ব্যবহৃত হয় তা হচ্ছে কাবাডি। মুক্তিযুদ্ধের সময় কাদেরিয়া বাহিনী এর প্রধান ছিলেন আব্দুল কাদের সিদ্দিকী। ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। 1975 সালের 3 নভেম্বর তাকে হত্যা করা হয়। কেন্দ্রীয় জেলে হত্যা করা হয়। গাজীপুরের তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তিনি প্রথম জাতীয় বাজেট পেশ করেন 1975 সালের 3 নভেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় জেলে হত্যা করা হয়। সিরাজগঞ্জের ক্যাপ্টেন মনসুর আলী মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 1975 সালের 3 নভেম্বর তাকে জেলে হত্যা করা হয়। রাজশাহী এইচ.এম. কামরুজ্জামান বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র কৃষি ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। 1975 সালের 3 নভেম্বর তাকে হত্যা করা হয়। সাইমন ডিং 1971 সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। বহির্বিশ্বে প্রথম পাকিস্তানি বর্বরতার খবর প্রকাশ করেন। মাদার ম্যারিও ভেরোনজি ইতালির নাগরিক। মুক্তিযুদ্ধের সময় 4 এপ্রিল 1971 মৃত্যুবরণ করেন।
আচ্ছা, জর্জ হ্যারিসন জন্ম ইংল্যান্ডে। মুক্তিযুদ্ধের অর্থ সংগ্রহের জন্য কনসার্ট ফর বাংলাদেশের প্রধান আয়োজক ও শিল্পী ছিলেন। জর্জ হ্যারিসনের আত্মজীবনীমূলক গ্রন্থ আই মি মাইন। পণ্ডিত রবিশঙ্কর জন্ম নড়াইলে, ভারতের নাগরিক, বিখ্যাত সিতারবাদক। কনসার্ট ফর বাংলাদেশ এর অন্যতম অসহযোগী আয়োজক। অ্যালেন গিলবার্ট মার্কিন কবি। সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতার লেখেন মুক্তিযুদ্ধে অর্থ সংগ্রহের জন্য কবিতা পাঠের আয়োজন করেন। ইয়েভগেনি ইয়েভতুশকোর রাশিয়ান কবি। আর দে মার্লো ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। সত্যজিৎ সিং আরোরা ভারতের নাগরিক, যুদ্ধকালীন ভারত ও পাকিস্তানের যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ। উইলিয়াম এস অরারল্যান্ড জন্ম আমস্টারডাম, নেদারল্যান্ড, নাগরিক, অস্ট্রেলিয়ার নাগরিক। আচ্ছা, মুক্তিযুদ্ধে রাষ্ট্রীয় বীর খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি। যুদ্ধ করেন ২ নং সেক্টরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশ এসেছিলেন বাটা কোম্পানির চাকরির জন্য। ঢাকার গুলশানে তার নামে একটি রাস্তা আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হুমায়ূন আহমেদ, আগুনের পরশমণি, জ্যোৎস্না ও জননীর গল্প। শওকত ওসমান, জাহান্নাম হতে বিদায়, জন্ম যদি তব বঙ্গে, ২ সৈনিক, নেকড়ে অরণ্য। আনোয়ার পাশা লিখেছেন রাইফেল রুটি আওরাত। সৈয়দ শামসুল হক লিখেছেন নিষিদ্ধ লেবানন, নীল দংশন। রশিদ হায়দার লিখেছেন খাঁচায়। আবু জাফর শামসুদ্দিন লিখেছেন দেয়াল। সর্দার জয়নুদ্দিন বিধ্বস্ত রোদের ঢেউ। আমজাদ হোসেন মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র। সেলিনা হোসেন হাঙ্গর নদী গ্রেনেড, কাঁটাতারে প্রজাপতি। আহমদ ছফা লিখেছেন হুঙ্কার। আনিসুল হক লিখেছেন মা। আমি বীরঙ্গনা বলছি, এটি লিখেছেন নীলিমা ইব্রাহিম। মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল, এটি লিখেছেন কামাল হোসেন। ৭১-এর ডায়েরি লিখেছেন বেগম সুফিয়া কামাল। ৭১-এর দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। আমি মুজিব বলছি, কৃত্তিবাস ওঝা লিখেছেন আমার দেখা রাজনীতির ৫০ বছর, এটি লিখেছেন আবুল মনসুর আহমেদ। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মোহাম্মদ হাবিবুর রহমান। ক্র্যাচের কর্নেল হামিদুজ্জামান। আমি নারী আমি মুক্তিযোদ্ধা, সেলিনা হোসেন লিখেছেন। ১৯৭১ ভেতরে বাইরে, এটি লিখেছেন এ কে খন্দকার। স্বাধীনতা ৭১ কাদের সিদ্দিকী, বীর উত্তম। আচ্ছা, শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ আহমদ ছফা, এটি লিখেছেন। রাইফেল রুটি আওরাত, এটি লিখেছেন আনোয়ার পাশা। আলাত চক্র আহমদ ছফা লিখেছেন। আমার একাত্তর লিখেছেন আনিসুজ্জামান। নিষিদ্ধ লেবানন লিখেছেন সৈয়দ শামসুল হক। একটি জাতির জন্ম মেজর জেনারেল জিয়াউর রহমান। অসমাপ্ত বিপ্লব তাহেরের শেষ কথা লরেন্স লিফশুটজ। আচ্ছা, যুদ্ধ ও নারী লিখেছেন ডক্টর এম এ হাসান। হৃদয় বাংলাদেশ লিখেছেন পান্না কায়সার। ৫৬,০০০ বর্গ মাইল লিখেছেন ৫৬,০০০ বর্গ মাইল লিখেছেন হুমায়ুন আজাদ। ৭১-এর যিশু শাহরিয়ার কবির। বীরাঙ্গনা ১৯৭১ মুতাশির মামুন। স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় মেজর রফিকুল ইসলাম, বীর উত্তম লিখেছেন। তাজউদ্দিন আহমেদ লিখেছেন তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা, এটি লিখেছেন শারমিন আহমদ। পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন, যতীন সরকার। রাজপুত্র লিখেছেন দাউদ হায়দার। ধন্যবাদ সাথে থাকার জন্য। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, চাকরি রিলেটেড এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।